টাইটেল এন্ড থাম্বনেল থেকে এতক্ষণ আমরা বুঝে গেছি যে আজকে আমরা কাপল ফটো এডিটিং করব। এরকম একটা ফটো থেকে এরকম একটা ফটোতে লুক দিব শুধুমাত্র পিকচার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে। তো কাপল ফটো এডিটিং কিভাবে এডিট করতে হয় আমরা সম্পূর্ণ ভিডিও দেখাবো। একটা ভাই আমাকে কমেন্ট করেছে এই অ্যাপের নাম কি, আর একটা ভাই আমাকে কমেন্ট করেছে এটা কোন অ্যাপ। তো সম্পূর্ণ ভিডিওতে আমি দেখাতে থাকবো এটা কিভাবে এডিট করলাম। আমরা দেরি না করে চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। বরাবরের মতো আমরা চলে যাব প্রথমে আমাদের গ্যালারিতে। আমরা যে ছবিটা এডিট করতে যাচ্ছি বা যে ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা আমাদের ফটো এডিট করতে যাচ্ছি সেটা আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা চলে যাব পিকচার্ট অ্যাপ্লিকেশনে। অবশ্য আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা ফটো ক্লিক করে নিব। তো আমি একটা ফটো ক্লিক করে নিয়েছি, আপনারা ঠিক এভাবে যাতে অ্যাডজাস্ট হয় সেরকম একটা ফটো ক্লিক করে নেবেন। তারপরে ফটো অ্যাড করে নেবেন পিকচার্ট অ্যাপ্লিকেশনে। অ্যাড করে নেওয়ার পর অপাসিটিটা একটু কম করে জুম করে আপনি আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে তার সাথে অ্যাডজাস্টমেন্ট করিয়ে আপনার অপাসিটিটা ফুল করে দিবেন। তারপর আপনার চলে যাবেন হচ্ছে ফটো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। অবশ্যই আপনাদের নেট কানেকশনটা অন রাখবেন, না হলে কিন্তু এটা রিমুভ হবে না। তারপর আপনারা অবশ্যই ইরেজ অপশানে ক্লিক করবেন। ইরেজ অপশানে ক্লিক করার পরে আপনারা হার্ডনেসটা ফুল রেখে সাইজটা ছোট বড় করে আপনারা ইরেজ করতে শুরু করবেন। যে জায়গায় আপনার ব্যাকগ্রাউন্ডের মানুষটা থাকবে বা আপনার কাপল ফটো এডিটিং করার জন্য আপনার যে মানুষটার প্রয়োজন সেই মানুষটা থাকবে, তার পিছনে নিজেকে বসায় দেওয়ার চেষ্টা করবেন। আপনার ব্যাকগ্রাউন্ডে এমনও না থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে, অন্য রকম থাকতে পারে। আপনারা ঠিক সেই রকম একটা ফটো ক্লিক করে নেবেন যাতে আপনার ব্যাকগ্রাউন্ডের মানুষটার সাথে অ্যাডজাস্ট হয়। কাপল ফটো এডিটিং এর আসলে একটা লুকের প্রয়োজন আছে। তো আমরা ইরেজ করে নিচ্ছি। আপনারা ঠিক আস্তে আস্তে এভাবে ইরেজ করে নেবেন যাতে একদমই বোঝা না যায়, যেন রিয়েলিস্টিক মনে হয়। তো খুব স্মুথলি করবেন। আমি বোঝার ক্ষেত্রে একটু ফাস্ট করে দিলাম। তো এটা যতক্ষণ আপনি আস্তে আস্তে করবেন ততক্ষণ আপনার ভিডিওটা বা আপনার ফটোটা অনেক সুন্দর আসবে। দেন আমরা হার্ডনেসটা একটু কম করে দিলাম, দিয়ে আমি অপাসিটি করে নিলাম যাতে এই ভিতরে চলে যায়। আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডের সামনে যে পাতাগুলো দেখতে পাচ্ছেন আপনারা, ওই পাতাগুলোর ভিতরে চলে যায় যাতে রিয়েলিস্টিক মনে হয়। মেয়েটা যেমন হাঁটু গেড়ে বসে আছে, ওর পাটা ওই পাতার নিচে চলে গেছে, ঠিক ওই রকম। হার্ডনেসটা যখন আমরা কমাই দিয়ে ইরেজ করবেন, কোনো কিছুর পিছনে যদি দিতে হয় তাহলে হার্ডনেসটা একটু কম করে দিলে সুন্দর দেখায়। দেন আমি সেভ করে নিব। আমার এডিট করা হয়ে গেছে, এখন আমি সেভ করে নিব। সেভ করে নিলে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমরা সরাসরি চলে যাব আমাদের লাইটরুম অ্যাপ্লিকেশনে। আগে লাইটরুম নিয়ে আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে, প্রিসেট কোথা থেকে পাবেন আমি সে সম্পর্কে ভিডিও দিয়ে আসছি। তো আপনারা আমার নিচে থেকে ভিডিওগুলো দেখে নেবেন। তো তারপর আপনারা যে ছবিটা নিছেন ওই ছবিটা নিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে দেখা যাবে যে এরকম একটা ছবির লুক আসবে। দেন শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু ডিভাইস। সেভ হয়ে গেলে আপনাদের সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন গ্যালারি থেকে আমি আপনাদের দেখাই দিব ছবিটা আগে ছিল এমন আর পরে হয়েছে এমন। তো আমার ভিডিও থেকে কিছু শিখতে পারলে আল্লাহ হাফেজ।